হ্যালো ভিউয়ার, টাকা বা ক্ষমতা হলে একটা মানুষ যখন টাকা বা ক্ষমতার মালিক হয় তখন তার রিয়েল ক্যারেক্টার বা তার আসল চরিত্রটা বোঝা যায়। এটি আমরা আমরা কিন্তু আমাদের সমাজ থেকে জানতে পারি যে আমাদের সমাজে কিন্তু অনেক দরিদ্র লোক আছেন, তারা আর্থিকভাবে অসচ্ছল, বা অনেক লোক আছেন যাদের কোনো আপনার পাওয়ার নেই। তো দেখা যায় এই ধরনের লোকদের মধ্যে অধিকাংশ কিন্তু আপনার বিনীতভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, শ্রদ্ধার সাথে কথা বলে, মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করে। এগুলো জানা যায়। কারণ তার মধ্যে ইনসলভেন্সি আছে, তার মধ্যে টাকার ঘাটতি আছে বা তার মধ্যে ক্ষমতার ঘাটতি আছে। বিধায় এই ধরনের ব্যক্তিরা কিন্তু সমাজে কিছুটা বিনয়ী স্বভাবের হয়ে থাকে। আবার এই শ্রেণীর লোকেরাই যখন কোনো সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয় বা কোনো ক্ষমতা প্রাপ্ত হয়, তখন দেখবেন তারা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তারা আগে আপনার সাথে যেভাবে ব্যবহার করেছিল, এখন কিন্তু তারা সেরূপ ব্যবহার করছে না। আগে তাদের মধ্যে বিনয় পেয়েছেন, ভদ্রতা পেয়েছেন, ইজ্জত পেয়েছেন। কিন্তু তাদের মধ্যে রিয়েল চরিত্রটা কিন্তু আগে পাওয়া যায়নি। ওই রিয়েল চরিত্রটা কিন্তু হাইড ছিল, গোপনে ছিল। যখনই তারা টাকা পয়সার মালিক হয়েছেন, সম্পদের মালিক হয়েছেন বা ক্ষমতার মালিক হয়েছেন, তখন কিন্তু তাদের মধ্যে এই লুকায়িত যেই তাদের মধ্যে যে লুকায়িত যে একটা হিংস্র ভাব ছিল, একটা পশু স্বভাব ছিল, সেটি কিন্তু এখন প্রকাশ পেয়েছে। যখন তারা টাকা পয়সা বা ধন সম্পদ বা ক্ষমতার মালিক হয়, তখনই তাদের মধ্যে লুকায়িত যে পশু স্বভাব সেটি কিন্তু পরিপূর্ণরূপে প্রকাশ হয়। তখন কিন্তু তারা মানুষকে মূল্যায়ন করে না, ভদ্রতা প্রকাশ করে না এবং যা তা ব্যবহার করে। এই ধরনের মানুষ কিন্তু আপনার সবসময় সমাজের জন্য তারা ভালো করার পরিবর্তে ক্ষতিটা করার চেষ্টা করে বেশি। তার মানে একটা মানুষের চরিত্র, আসল চরিত্র জানা যায় যখন তার মধ্যে ক্ষমতা বা টাকা পয়সার উপস্থিতি পাওয়া যায়, যখন তার মধ্যে ক্ষমতা পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়। যদি ওই অবস্থায় একটা মানুষ নম্র থাকে, ভদ্র থাকে, সৎ থাকে, মানুষকে ভালোবাসে, মানুষকে মূল্যায়ন করে, তখন বুঝতে হবে ওইটাই তার আসল আসল চরিত্র। কিন্তু দেখা যায় মানুষ যখন গরিব থাকে তখন তার মধ্যে আসল চরিত্র প্রকাশ পায় না, কিন্তু যখন সে টাকা পয়সার মালিক হয়, ক্ষমতার মালিক হয়, তখন তার মধ্যে লুকায়িত হিংস্র ভাবটা প্রকাশিত হয়। দেখা যায় তার মধ্যে ভদ্রতা নেই, যা তা ব্যবহার করছে, মানুষকে মূল্যায়ন করছে না ইত্যাদি। ছোট পরিসরে মোটিভেশনাল স্পিচটা আজকের মতো এখানেই শেষ করতে চাইছি। আল্লাহ হাফেজ।